নাইট্রোজেন পরমাণু 3 ও 7 ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার সেট আমাদের নির্ণয় করতে হবে। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা এই টাইপের কিছু সমস্যার সমাধান করছিলাম, তো আজকে আমরা আরো কয়েকটা দেখব, তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে। ওকে, এই কনসেপ্ট থেকে তুমি একটা এমসিকিউ কমন পাবে, ঠিক আছে, তোমাদের কলেজের পরীক্ষায় মাস্ট। আচ্ছা বলো সবাই, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা কি হবে? সর্বপ্রথম দিকে 1s2 2s2 আর তারপরে কি 2p3। আচ্ছা, তো আমি কি বলছিলাম, s এর জন্য কয় ঘর নিতে? 1 ঘর। ওকে, তাহলে তুমি s এর জন্য 1 ঘর নিও। চারটা ইলেকট্রন হচ্ছে যে এখানে চলে গেছে, হাতে থাকলো কয়টা? আরো 3টা। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে বলো 5 নাম্বার ইলেকট্রন কোনটা? এইটা হচ্ছে আমাদের 5 নাম্বার ইলেকট্রন। ওকে, আর এটা হচ্ছে আমাদের 7 নাম্বার ইলেকট্রন। তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য আমার কার কার মান লিখতে হবে? n এর মান
মান লিখতে হবে, L এর মান লিখতে হবে, M এর মান লিখতে হবে আর S এর মান লিখতে হবে। এই হচ্ছে আমাদের 5 নাম্বার ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার সেট। এবার আসো 7 নাম্বার ইলেকট্রন। এই কত না n কত 2, l কিন্তু 1, m কত বসাবো হলো +1, আপ স্পিন নাকি ডাউন স্পিন আছে? আপ স্পিন, তাহলে বলবে প্লাস আপ। এই হচ্ছে আমাদের 5 এবং 7 নাম্বার ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার সেট। পারবো বের করতে? ওকে, আচ্ছা এটা সবাই তুলে ফেলো খাতায়। এই ঘুমাচ্ছ কেন? ইলেকট্রন বিন্যাস সাধারণত এগুলো তোমার হচ্ছে যে এমসিকিউতে আসে, তো সেক্ষেত্রে আসলে তুমি মনে মনে করতে পারলে প্রবলেম নেই, রাফ করতে পারবে না। কারণ অনেক সময় হচ্ছে যে তোমার প্রশ্নে রাফ করতে দেয় না, প্রশ্নে কিন্তু লেখা নিষেধ, কথাটা বুঝতে পারছো? অনেক কলেজে কিন্তু প্রশ্নে লিখতে দেবে না তোমাকে, তো তুমি আলাদা একটা কাগজ নিয়ে ওটার মধ্যে কি করবে, রাফ করবে। অ্যাডমিশন মানে কোথায় করবে? কোথায় রাফ? ওই যে আলাদা কাগজ দেয় রাফ করবে।
এস এর মান বের করব। এ ভালো করে দেখো, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে কিন্তু ঝামেলা আছে। 1s2 2s2 2p6 এরপর হচ্ছে 3s2 3p6 কয়টা হলো মোট? কয়টা হলো? 18টা। ওকে, হাতে রইল আরো কয়টা? 6টা। ওকে, এখন তুমি যদি এরকম লিখো, দেখো মনোযোগ দাও, এইগুলো খবর তুমি যদি এরকম লিখো 4s2 3d4, এটা কি ঠিক হবে? কি হবে তাই? আমরা জানি ডি অরবিটালে কখনো 4টা বা 9টা ইলেকট্রন থাকতে পারে না। তাহলে এখানে কি করতে হবে বলি। এইখানে টোটাল কয়টা ইলেকট্রন আছে? 18টা। 19 নাম্বার যে ইলেকট্রনটা আছে এইটা ঢুকবে হচ্ছে 4s অরবিটাল। হাতে রইল কয়টা? আরো 5টা। তাহলে 20 থেকে শুরু করে 24 পর্যন্ত এই 5টা ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? 3d অরবিটাল। 4s1 3d5। তাহলে এখানে কিন্তু আসলে আউটবাউ নীতি মেনে চলে নাই। আউটবাউ নীতি কি করছে? ব্যতিক্রম। ওকে, আউটবাউ নীতি নিয়ে আমাদের সামনে আমরা ডিটেইলস পড়াশোনা করব। ওকে, তাহলে 19 নাম্বার যাবে কোথায়? 4s এ, আর বাকি 20 থেকে শুরু করে 24 পর্যন্ত কোথায় যাবে? 3d তে। তাহলে বলো 24 নাম্বার ইলেকট্রনটা কোথায় অবস্থান করতেছে? 3d অরবিটাল। এবার শোনো, d এর জন্য তুমি ঘর কয়টা নিবা বলো তো? d এর জন্য ঘর নিব 5টা। d এর জন্য ঘর নিব 5টা। এক ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। 5টা হয়েছে না ঘর? হ্যাঁ, বুঝলাম না তোমার কথা। না, এখানে সাজায় লেখা যাবে না তো, কারণ তোমার 19 নাম্বার ইলেকট্রনটা 4s এ ঢুকবে, বাকি 5টা 3d তে ঢুকবে। এবার শোনো মনোযোগ দিয়ে, তাহলে 19 নাম্বারটা ঢুকছে হচ্ছে 4s। এই দেখো 20 21 22 23 24। তাহলে 24 নাম্বার ইলেকট্রন কোনটা? এই যে এটা হচ্ছে তোমার 24তম ইলেকট্রন। বুঝতে পারছো? 24 নাম্বার। বুঝলি? কোথায় বুঝলি? 19 নাম্বারটা কোথায় ঢুকছে আমাকে বলো? 4s এ ঢুকছে, আর বাকি 5টা কোথায় ঢুকছে? 3d তে। আচ্ছা, যদি ঢুকে ইলেকট্রন সিরিয়ালি ঢুকবে না? এই 20 নাম্বার, 21 নাম্বার, 22 নাম্বার, 23 নাম্বার, 24 নাম্বার। ওকে, এখন আসো n লিখবো, l লিখবো, m লিখবো, s। বলো n কত? n হবে 3, বিকজ এটা 3d তে আছে। d এর জন্য আমরা l কত বসাই? 2। d এর জন্য আমরা l কত বসাই? 2। এবার m আমরা কত অ্যাসাইন করব? দেখো, আমরা এটা পড়ছিলাম, যদি l = 2 হয় তাহলে আমরা প্রথম ঘরে অ্যাসাইন করব -2, দ্বিতীয় ঘরে অ্যাসাইন করব -1,
তারপরে 0, তারপরে +1, তারপরে +2। অর্থাৎ m এর মান সর্বদা কি -l থেকে শুরু করে +l পর্যন্ত যাবে। তাহলে আমরা কত বসাবো m এর জায়গায়? +2। আপ স্পিন নাকি ডাউন স্পিন? আপ স্পিন। তাহলে প্লাস, এই হলো আমাদের 24 নম্বর ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা। বুঝতে পারলাম? ওকে, তাহলে তোমরা এবার নিজেরা কপারের 29তম ইলেকট্রনটা বের করো। এখন কাজ এটা। সবাই করো কপারের 29তম। পড়াশোনা করো, পড়াশোনা করো। মিড টার্মে কিন্তু ভয়ানক লেভেলে কোশ্চেন হবে, ঠিক আছে? সব কলেজে শিখে, কারণ স্যারেরা তোমাদেরকে একটা রিয়ালিটি চেক দিতে চায়। এই যে তুমি হেলে দুলে সময় কাটাচ্ছ, ঘোরাফেরা করতেছো, বার্গার খাচ্ছ, সমোসা খাচ্ছ, পিজ্জা খাচ্ছ, ঠিক আছে? রিয়ালিটি চেক পাবে একটা মিড টার্মে, বুঝতে পারছো? সরকারি কলেজে যে আমাদের যে সেকেন্ড ইয়ারের সরকারি কলেজে, বিশেষ করে সিটি কলেজে 562 জনকে পরীক্ষা দিতে দিবে না। কথাটা বুঝতে পারছো কিনা? স্টুডেন্ট সংখ্যা 60 জন। এটা স্কুল না ভাই, এটা স্কুল না, এটা ইন্টারমিডিয়েট, স্কুল না। আগে একই স্কুলে পড়তে সবাই, সেম সিলেবাস, সেম রুটিন, ঠিক আছে না? ঠিক আছে, পরীক্ষার আগে রাতে বললে হবে, এখন হবে না। আসো কি আসছে দেখি। কিন্তু ভুল হয়েছে তোমার একটু, বুঝছো? ঠিক আছে, স্পিনটা মাইনাস আপ হবে। মাইনাস 19 নাম্বারটা দেবে 20 থেকে 29 নিচে যাবে 3। আচ্ছা যারা পারবে আমি দেখাচ্ছি, দেখো। এদিকে ভালো করে দেখো, প্রথম 18 নিয়ে কোনো ঝামেলা আছে? প্রথম 18 পর্যন্ত কার ইলেকট্রন বিন্যাস? আর্গনের ইলেকট্রন বিন্যাস। দেখো এবার 19 নাম্বার ইলেকট্রনটা কোথায় ঢুকবে? 4s অরবিটাল। আর 20 থেকে শুরু করে 29 পর্যন্ত কোথায় ঢুকবে? 3d তে।
ঘরে আগে একটা একটা দিব, তারপরে জোড়া করব। তাহলে দেখো এই হলো 20, 21, 22, 23, 24 হয়েছে 24টা। তাহলে প্রত্যেক ঘরে একটা একটা দিচ্ছে। এবার আমরা জানি কোনো ঘরে যদি দুইটা ইলেকট্রন থাকে, একটা আপ স্পিনে থাকবে আর একটা ডাউন স্পিনে, দুইটা আপে দেওয়া যাবে না, দুইটা ডাউনে দেওয়া যাবে না। তাহলে দেখো 20, 21, 22, 23, 24 এই হলো 25, 26, 27, 28। তাহলে 29 নাম্বার ইলেকট্রন কোনটা? এই যে এটা। বুঝতে পারছো? অর্থাৎ 5 নাম্বার ঘরের যেটা ডাউন স্পিনে আছে ওইটা হচ্ছে আমাদের কি 29তম ইলেকট্রন। তাহলে N L M S পটাশিয়ামের 19তম ইলেকট্রন। এই নেক্সট প্র্যাকটিস। প্র্যাকটিস করো এবার সেই মাসে ও ভাই অস্থির বডি ভাই তোমার। ওটা আগে লক্ষ্য করে কিন্তু সেই মাসল, ঠিক আছে, মাসল ম্যান এই মাসল দেখে তো তোমার মেয়ে মহলে তোমার একটা দাম থাকা উচিত, ঠিক আছে না? কয়টা মেয়েকে আকর্ষণ করতে পারছো এই মাসল দিয়ে? এখনো দুটো না, একটাও। টাকা কামাও, ঠিক আছে, টাকা না কামাইলে মেয়েদের কোনো জ্বালা দিয়ে পালাইছে, মাসল দিয়ে কোনো কাজ হবে, ঠিক আছে? পেটে ভাত না থাকলে ভালোবাসা জ্বালা দিয়ে পালাবে, শোনো। এই যে তোমরা এখানে বসে আছো ছেলেরা, একটা মেয়েকে তো একটা ফুচকা খাওয়ানোর টাকা নেই তোমার পকেটে, ঠিক আছে? আছে? আচ্ছা ধরো আছে, এই টাকা কি তোমার ইনকাম করা? কে দিচ্ছে ভাই? বাপে দিচ্ছে টাকা। বাপের হোটেলে আছে। এবার বাপের হোটেল থেকে বের হয়ে দেখো দুনিয়া কত কঠিন, ঠিক আছে? একটু বের হও। এই মেয়েরাও চলতেছে বাপের হোটেলে। এই করো সবাই, করো সবাই। কি অবস্থা তোমাদের? পটাশিয়ামের কত নম্বর ইলেকট্রন? 19তম। 19 শিওর
L 0 হলে জীবনে M -3 হয় হ্যাঁ উত্তরটা হচ্ছে স্পিন প্লাস আপ হবে প্লাস আপ L কেমন S নাই देखिए देखिए क्या होता
নির্দিষ্ট ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা বের করতে পারবো, অনেকগুলো আমরা প্র্যাকটিস করছি। এখন নেক্সট কোশ্চেন, সবাই নেক্সট কোশ্চেন লিখো। অনেকগুলো এনএল এমএস এর মান দেওয়া থাকবে, সেগুলোর মধ্যে কোনগুলো সঠিক কোনগুলো সঠিক না সেটা তোমাকে বের করতে হবে। তুমি কয়েকটি লিখেছি দেখো।
n এর মান 1 হলে l এর মান 0 হতে পারবে, ওকে এটা কারেক্ট। l এর মান 0 হলে m এর মান 0 হতে পারবে। স্পিন হচ্ছে যে প্লাস অফ দেয়া থাক বা মাইনাস অফ দেয়া থাক দুইটাই কারেক্ট, ওকে। স্পিন নিয়ে সমস্যা নেই, কারণ একটা অরবিটালে তো দুইটা ইলেকট্রন থাকতে পারে, তো সেটা প্লাস অফেও থাকতে পারে মাইনাস অফেও থাকতে পারে। তাহলে দেখো প্রথমটা কারেক্ট, ওকে, ফার্স্ট একটা কারেক্ট। নেক্সট ওয়ান আসো, n এর ভ্যালু 2, l এর ভ্যালু 2, এইটা পসিবল না। দেখো মনে রাখবা n আর l কখনো সমান হতে পারে না, n আর l কখনো সমান হতে পারে না। তার মানে পরেরগুলো চেক করারই দরকার নাই, বুঝতে পারছো? এটা ভুল। কেমন বুঝলাম? n আর l কখনো সমান হতে পারে না। সামনেগুলো আমি চেকই করব না। পরেরটা আসো, n এর ভ্যালু 3, l এর ভ্যালু কি হতে পারবে? 0 হতে পারবে, বিকজ l এর ভ্যালু 0, 1 আর 2 হতে পারবে। তাহলে এতটুকু পর্যন্ত ঠিক আছে। এরপর দেখো l এর ভ্যালু 0 হলে m এর ভ্যালু +1, না এইটা সম্ভব না। l এর ভ্যালু যদি 0 হয় তাহলে m এর একটা মানই সম্ভব, সেটা হচ্ছে কি 0, +1 হতে পারবে না। তার মানে এইটা ইনকারেক্ট। নেক্সট আসো, n এর ভ্যালু 4, l 0 এটা কারেক্ট, l 0 হলে m 0 এটা কারেক্ট, স্পিন মাইনাস অফ দ্যাট ইজ কারেক্ট, এটা কারেক্ট। পরেরটা আসো, n এর ভ্যালু 5, l এর ভ্যালু 1 এটা হতে পারবে। l এর ভ্যালু 1 হলে m এর ভ্যালু +2, এটা কিন্তু পসিবল না, বিকজ আমাদের m এর মানটা অলওয়েজ কি -l থেকে শুরু করে +l পর্যন্ত হয়। মানে হচ্ছে l এর ভ্যালু যদি 1 হয় তাহলে m এর ভ্যালু কি হবে? -1, 0, +1, +2 হতে পারবে না। তাহলে এটা ভুল। 6 নাম্বারটা আসো, n এর ভ্যালু 4 হলে l এর ভ্যালু অবশ্যই 3 হতে পারবে। l এর ভ্যালু 3 হলে m এর ভ্যালু 0, হ্যাঁ এটা হতে পারবে, বিকজ তোমার m এর মান কি হবে? -3 থেকে শুরু করে +3 পর্যন্ত। তাহলে m এর ভ্যালু 0 হতে পারবে, স্পিন তো প্লাস অফ কারেক্ট। বুঝে গেল? এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এমসিকিউ তো অনেক বেশি আসবে। চারটা অপশনে চারটা সেট দেওয়া থাকবে, কোনটা কারেক্ট কোনটা কারেক্ট না আমি করতে পারবো, বের করতে। ওকে ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। আগামী ক্লাসে আমরা করব অরবিটাল আকৃতি।